গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি। আর এখন থেকে শুরু হচ্ছে আমার এই ভিডিওটি। এখন ঘড়িতে প্রায় 5টা নাগাদ বাজে আর প্রতিদিনের মতো ফিরলাম আবারও আমার সংসারের কাজে। এই যে ম্যাট্রেসগুলো দেখছেন, কভারটা আমি পরাতেই পারছি না কিছুতেই। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, 4টে থেকে শুরু করেছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই ভিডিওটি শুরু করেছি। এ মাথা ও মাথা চারিদিক থেকেই লাগাচ্ছি, কোনো রকমভাবেই কভারটা পরাতে পারছি না। অবশেষে এইভাবে পেতে তারপরে কভারটাকে পরানোর সুবিধা হয়েছে, কারণ প্রত্যেক ম্যাট্রেসের সাইজ অনুযায়ী কভারের সাইজ ছোট হয়। সেই কারণেই একটুখানি টেনে টুনে যেভাবে পিলো কভারগুলো হয় সেরকমটা নয়। তো এই পরাতে একটু সময় লেগে যায়। আর এত সহজ পদ্ধতি, সেটা খুব সুন্দর লাগলো, সেই কারণে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এইভাবে পেতে করলে খুব অনায়াসে হয়ে যায়। তো দুদিক থেকে একা দ্বারা সম্ভব হচ্ছিল না, তো নিচে এইভাবে পাতলাম, তো খুব সুন্দরভাবে সহজভাবে দুটোকেই পরানো হয়ে গেল। এইসব ম্যাট্রেসগুলো এখানে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, যেহেতু প্রচুর মানুষ এখানে কাজ করে নিজের দেশ ছেড়ে এসে। তো তখন তৎক্ষণাৎ কেনার জন্য, নিচে পেতে শোয়ার জন্য এই পাতলা আমরা একটু নিয়েছি। এর থেকে মোটাও পাওয়া যায় বা এর থেকে আরও পাতলা পেতে পারেন। তবে আমরা যখন এটা নিয়েছিলাম তখন দুটোতে প্রায় 1000 টাকা, মানে এক একটাতেই 500 টাকা করে লেগেছিল। তবে এগুলো খুব হালকা হয়। আপনি যদি মনে করেন এই রুম চেয়ে অন্য কোনো রুম দেখেছেন সেখানে চলে যাবেন, সহজে এগুলোকে বয়ে নিয়ে যেতে পারবেন। খুবই হালকা জিনিস হয়। এর থেকে মোটাও পাওয়া যায়। তবে আমরা যখন এই ভাড়া ঘরটি নিই তখন কিন্তু অলরেডি এখানে ম্যাট্রেস, খুব সুন্দর বেড বিছানা দেওয়া ছিল। তাই আমাদের ওগুলোকে নিচেতেই রাখা হয়। ছোট ঘর মধ্যে, ওই ঘরটার মধ্যে রেখে দেওয়া হয়। কেউ আসলে ওখানে পেতে দেওয়া থাকে যাতে সে এসে বসতে পারে। চলুন, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। সারাদিন রোদ দিয়েছে, তবে এখন মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। মেঘ একদম অন্ধকার করে এসছে, কালো হয়ে এসছে। সারা বছরের মধ্যে এই দুটো মাসই এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, একটু ঠান্ডা ওয়েদার থাকে। এই যে শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 7টা নাগাদ বাজে, তবে এখানে 7:30 নাগাদ সন্ধে হয়। তাই এখনও পরিষ্কার আলো, একদম আকাশ ঝকঝকে দেখতে পাচ্ছেন, তার মধ্যেই বৃষ্টি। এই বৃষ্টি এই ছেড়ে যাচ্ছে, এরকমটাই চলছে। তবে খুব বৃষ্টি হচ্ছে এখন, মনে হচ্ছে এটা ছাড়ার নয়। তাই আজ যেহেতু ছুটির দিন, তাই আমার সাথে আজকে অভিও থাকবে সঙ্গে। সন্ধ্যের উপভোগ করব চা দিয়ে। অন্য অন্য দিন তো আমি একাই কাটিয়ে দিই, কারণ ওর অফিস থেকে আসতে দেরি হয়ে যায়, সেই কারণে। তাই চালটা একটু ধুয়ে নিলাম। আলু সেদ্ধ আমি আগেই করে নিয়েছি। এবার আলুর এই মশলাটা নিয়ে নেবো। আজকে করবো একটু নিরামিষ চপ। ভাজা মশলা একটু ছিল, এই ভাজা মশলাটাই দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন তো কিছুই দেবো না, তাই একটু কালো জিরেটা এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি। এটা আর বেসনের মধ্যে দেবো না। দাঁড়ান, ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, নামিয়ে নিই, একটু চা বসিয়ে দিই। চাটাও এদিকে হয়ে যাবে। একদম উপরন্ত গরম থাকলে তখন খাওয়া যাবে না, তাই চাটা একটু করে নিয়ে আগেই দিয়ে সেটাকে নামিয়ে রেখে দেবো। মিডিয়াম হালকা গরম থাকবে, উষ্ণ চায়ে চুমুক দেওয়া হবে, সাথে গরম গরম চপ আর একটু মুড়ি থাকবে। দাঁড়ান, একটু আদা দিয়ে দিই, তাহলে আদা স্মেলটাও খুব সুন্দর থাকবে। লিকার চায়ে আদা না দিলে ভালো লাগে না। একটু বেশি করেই আদাটা দিলাম। চা পাতাটাও দিয়ে দিই। চা পাতাটা একটু বেশিই পড়ে গেল। ঠিক আছে, থাক, একটু কড়াকড়ি না হয় হোক চাটা। চলুন, এদিকে আলুর মশলাটাও মেখে নিয়েছি আমি, আর বেসনটাও রেডি হয়ে গেছে। গরম গরম চপটা ভাজতে থাকি। একটু তাড়াতাড়ি করছি যাতে বৃষ্টিটা না চলে যায়। বৃষ্টির সাথে সাথেই চপ মুড়ি, বাঙালি মানেই তো বৃষ্টির সাথে সাথে চপ মুড়ি বেগুনি তেলে ভাজা এসব চাই। আর এখানে সত্যি তেলে ভাজা বেগুনি চপ এই সমস্ত নেই, কোনো দোকানে এখানে পাওয়া যায় না, মানুষ হয়তো এখানে জানেই না। হয়ে গেছে প্রায়, আর কয়েকটা আছে, করে নিই সব কটা, তারপরে একবারই বসবো। অল্প পরিমাণে তেল দিয়েছি, তাই একটু ছোট ছোট বানিয়েছি। ঘরোয়া, ঘরের জন্য তো, নিজেদের মতো করে খাওয়া। আর একটু আছে, দেখি কটা হয়। এই কটা আছে লেচিগুলো, দেখি কতগুলো হচ্ছে, আর মনে হয় 3-4টে হবে। ব্যাস এই 3-4টে করে নিয়ে
নিয়ে যাব ব্যালকনির সামনে চা খেতে। বৃষ্টিও দেখব, ঠান্ডা ওয়েদারও উপভোগ করব, সাথে ব্যালকনিতে গিয়ে বসবো। কারণ এইগুলো সব তুলে নিচ্ছি, কারণ তেলটা নাহলে কালো হয়ে যাবে। সমস্ত এইসব বাবলসগুলো পড়তে থাকবে, তাতে এগুলো সমস্তগুলো কালো হয়ে যাবে। হয়ে গেছে প্রায় সবগুলো, আর কটা আছে দাঁড়ান তুলে নিই। চলুন তাহলে নিয়ে গিয়ে বসি, চাগুলো নিয়ে গিয়ে একসাথে বসে এবার একটুখানি গল্প গুজর করি, আর সাথে চায়ের উপভোগ সন্ধ্যেটাও ভালোভাবে কাটাই দুজনে মিলে। এই যে মুড়ি আমি বাড়ি থেকেই আনা হয় বা পার্সেল করে বাড়ি থেকেই পাঠাই। এখানে মুড়িও কিন্তু খুব একটা ভালো নয়, সেসব মুড়ির স্বাদও নেই, খেতে ভালো নয়, বেশ বড় বড় দানা, সেসব মুড়ি কিছুটা খইয়ের মতো লাগবে। দানাটা লঙ্কা নেই, মুড়িতে লঙ্কা না হলে কি ভালো লাগে বলুন। চলুন খাওয়াটা শুরু করি এখানেই। আর একটু টমেটো পোড়োতে দিয়েছি গ্যাসে, এই টমেটোটা দেখি রাতের জন্য একটা তরকারিও করে নিয়েছি, প্রায় সমস্তটা রান্নাও শেষ রাতের জন্য। একটুখানি বসে বসে গল্প করি আর একটু সময় কাটাই সন্ধ্যাটা দুজনে মিলে, আর চা চপ মুড়ির স্বাদ আনন্দ তৃপ্তির সাথে গ্রহণ করি। চলুন তাহলে দাঁড়ান একবার দেখি টমেটোটা পুড়লো কিনা। হ্যাঁ প্রায় পুড়েই গেছে, টমেটোটা নরমও হয়ে গেছে ব্যাস। আর এদিকে একটা তরকারি করে নিচ্ছি, দাঁড়ান দেখাই আপনাদের। একটা পাতলা ঝোল করেছি, গাজর বিনস 5 রকম সমস্ত রকম সবজি ছিল, সেটা দিয়ে পাতলা ঝোল করেছি। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।